যে বিজেপি তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তারা একরাশ মিথ্যাচার করেছে সাংবাদিক বৈঠক করে, সে বিষয়ে কিছু বক্তব্য আছে। আর দ্বিতীয় হলো, কোচবিহারের এক বাসিন্দাকে আসাম সেখান থেকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করেছেন এবং এটা একটা বড়সড় চক্রান্ত। এই দুটি বিষয় নিয়ে কিছু কথা বলা গেছে। প্রথম হচ্ছে, এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং সত্যপাল সিং নির্লজ্জ মিথ্যাচার করলেন। কসবা নিয়ে কথা বলছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং। কসবায় কি হয়েছে? পুলিশ কয়েক ঘন্টার মধ্যে অভিযুক্ত এবং অভিযুক্তদের ধরে নিয়েছে, তদন্ত চলছে, যা যা করার পুলিশ প্রশাসন করেছে। সেখানে আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, আবার ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির লোক বলছে পরিবার আমাদের ফোন ধরে, মানে দোষারোপ করছে পরিবারকে। আপনাদের আশার তৈরি কেউ মনে করে না, পরিবার ফোন ধরেনি, আপনি দোষ দিচ্ছেন পরিবারকে, কখনো দোষ দিচ্ছেন মিডিয়াকে, যেন মিডিয়া ওদের একেবারে করার জন্য বসেছিল। এরপর ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যদি এত উল্লাস তাদের অ্যাসাইনমেন্টে পাঠিয়েছে বাংলায় খারাপ জিনিস খুঁজতে, তাহলে কার্তিক মহারাজের বিরুদ্ধে যে মহিলা অভিযোগ করেছে তার কাছে গেল না কেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কোথায় থাকে? জাতীয় মহিলা কমিশন কোথায় থাকে? যখন এই কদিন আগে উত্তরপ্রদেশ, আজও একটা কি ঘটনা ঘটেছে, আমরা ডিটেল খবর নিচ্ছি, উত্তরপ্রদেশে পুলিশ কনস্টেবল ছাত্রীকে রেপ করে। কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? যখন মধ্যপ্রদেশের সরকারি হাসপাতালে নার্সকে ঢুকে গলা কেটে খুন করে দেয়, কোথায় থাকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? যখন পুনেতে ডেলিভারি বয়সে যে ঢুকে বাড়িতে রেপ করে, উত্তরপ্রদেশ, দিল্লি, ওড়িশা, মণিপুর, ত্রিপুরা, পর 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 চলছে, কোথায়? সেখানে তো ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যায় না। যেখানে পশ্চিমবঙ্গে কোনো সামাজিক খারাপ ঘটনা ঘটলেও পুলিশ সঙ্গে সঙ্গে দোষীকে ধরে নেয়, সেইখানে নোটাঙ্কিবাজি করতে আসছে এই লোকগুলো। রাজনৈতিক পর্যটক, বিজেপি দলদাসগুলো, তাদের নিজেদের রাজ্যে সব থেকে বেশি নির্যাতন চলে মহিলাদের উপর, ধর্ষণ, অপহরণ, হত্যা, নির্যাতন বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে একের পর এক, সেখানে তো যায় না এই ফ্যাক্ট